আজকে বানাচ্ছি দারুণ স্বাদের হোটেল স্টাইলে লইট্টা ফিশ চপ, যেটা ভাত, পোলাও, খিচুড়ি কিংবা বিকেলে চায়ের সাথে খেতে একদম পারফেক্ট লাগে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চট্টগ্রামের বিখ্যাত এই ফিশ চপ একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই আপনার প্রশংসা করবে নিশ্চিত। এই রেসিপিটি এত সহজ যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। এখানে আমি লইটা মাছ নিয়েছি। লইটা মাছকে আমি অফ ক্যামেরায় লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে না ধুলে মাছের গন্ধ করে, ভালো করে ধোয়া হয় না। লইটা মাছকে আমি ভালো করে ধুয়ে অফ ক্যামেরায় পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরানোর পর আমি লইটা মাছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং চালের গুঁড়ি দিয়েছি। চালের গুঁড়ি দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। লইটা মাছটা নরম থাকে তো অনেক সময় ভাজার সময় ভেঙে যায়। আমি এখন এগুলোকে ভালো করে মেখে নেব। মেখে আমি হালকা করে ভেজে নেব। আমি হালকা করে ভেজে নিয়েছি, ভাজলে মাছের গন্ধটা আমার কাছে লাগে না। আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভেজে নেব। চুলায় আমি তেল গরম দিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি। বেশি মুসমুস করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। দেওয়ার সাথে সাথে নেড়ে দিব না, কারণ মাছটা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। খুন্তি দিয়ে না নেড়ে কড়াইটাকে ঢুলিয়ে দিলে হয়, তাহলে তেলটা সব দিকে লাগে। এক পিঠ হয়ে গেলে তখন আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। এই মাছটাকে মুচমুচে করা যাবে না। যখন দুই পিঠ হালকা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে একটি প্লেটে রাখবো। এই তো আমার সবগুলো লইটা মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। লইটা মাছের চপ বানানোর জন্য লাগবে বেসন। তারপর আমি এর ভিতর হলুদের গুঁড়া দিয়েছি। লইটা মাছটা না ভেজে আপনারা ডাইরেক্ট চপ বানাতে পারেন। আমি হালকা করে ভেজে নিয়েছি, বাসার সবাই পছন্দ করে তাই। এখন আমি বেসনের ভিতর মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। আমি এখানে সামান্য একটু বেকিং সোডা দিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। বেশি পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। হাত দিয়ে বানালে ব্যাটারটা একদম স্মুথি হয়। আমি হাত দিয়ে ব্যাটারটা রেডি করছি। আমার এখানে আরেকটু পানি লাগবে, কারণ ব্যাটারটা একদম ঘন হয়ে রয়েছে। এখন আমি আরেকটু পানি দিয়ে ব্যাটারটা মেখে নিব। ব্যাটারটা এমনভাবে রেডি করব, ব্যাটারটা পাতলা যাতে না হয়, আবার ঘনও যাতে না হয়। দেখেন আমি একসাথে কিন্তু পানি দিচ্ছি না, আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। একসাথে পানি দিয়ে দিলে ব্যাটারটা ভালো হয় না। আমার এখানে এখন আরও একটু পানি লাগবে। আমি পানি দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। যখন দেখবেন ব্যাটারটা এরকম নিচে পড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবং ব্যাটারটা হয়েছে একদম পারফেক্ট। ব্যাটার ভালো না হলে চপও ভালো হয় না। যত ভালোভাবে আপনি ব্যাটারটাকে মেখে নেবেন, ব্যাটারটা তত ভালো হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারে যাতে কোনো দানা না থাকে। লইটা ফিশ চপের জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সবগুলো লইটা ফিশ আমি ব্যাটারের ভেতরে দিয়ে দেব। আমি অফ ক্যামেরায় এর ভেতর চাট মশলা দিয়েছিলাম। লইটা মাছের স্বাদ তো আলাদা, তার সাথে যদি সঠিক মশলা আর সঠিক টেকনিক থাকে তাহলে স্বাদটা হয় ডাবল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এখানে শেয়ার করেছি ফ্রাই করার সিক্রেট টিপস। অল্প উপকরণে তৈরি, কম সময়ে তৈরি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনি এটা ভাতের সাথে খাবেন নাকি শুধু চায়ের সাথে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমি লইটা মাছটাকে আলতোভাবে মেখে নিচ্ছি, তার কারণ হলো মাছগুলো ভেঙে যাবে, কারণ মাছটা তো নরম থাকে। যারা ফিশ আইটেম পছন্দ করেন তাদের জন্য এটি বেস্ট অপশন। চাইলে আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে সার্ভ করার সময় ভেজে নিতে পারবেন। আপনারা দেখেছেন আমি লইটা ফিশ হালকা করে ভেজে নিয়েছি। হালকা করে ভাজার
গোপন রহস্য হলো হালকা করে ভেজে নিলে লইটা ফিশ চপ মুচমুচে হবে। অনেকে মাছ খেতে চায় না, মাছের গন্ধ করে এবং কাটা থাকে তাই। আপনি এভাবে চপ বানালে ছোট থেকে বড় সবাই মজা করে খাবে। তারা বুঝতেই পারবে না আপনি যে এটা ফিশ চপ করেছেন। এই ফিশ চপ আপনি মেহমান আসলেও ঝটপট বানিয়ে দিতে পারবেন। মেহমানরা খেয়ে আপনার প্রশংসা করবে। তারা জিজ্ঞেস করবে আপনি কিভাবে বানিয়েছেন। হোটেল স্টাইলের লইটা ফিশ চপ আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি যাতে আপনারা বাসায় বানাতে পারেন। আমি খুন্তি দিয়ে নাড়া দিচ্ছি না, কারণ খুন্তি দিয়ে নাড়া দিলে ভেঙে যাবে। তাই আমি কড়াই ঢুলিয়ে দিচ্ছি যাতে তেলগুলো সব দিকে লাগে। যখন নিচের পিঠ একদম ভালোভাবে হবে তখন আমি উল্টিয়ে দিব। নিচের পিঠ ভালোভাবে না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি কড়াইটাকে আবার ঢুলিয়ে দিব যাতে তেলটা সব দিকে লাগে। সব দিক বলতে আমি বুঝিয়েছি যাতে তেলটা উপরের দিকেও লাগে, উপরের দিকটাও যাতে হয়। আমার হোটেল স্টাইলের লইটা ফিশ চপ খিচুড়ির সাথেও খুব ভালো লাগে। গরম গরম খিচুড়ির সাথে গরম গরম লইটা ফিশ চপ একদম দারুণ। তেল ঢুলিয়ে দেওয়াতে দুই পিঠ হয়ে গিয়েছে, নিচের পিঠ ভালো মুচমুচে হয়েছে। এখন আমি নিচের পিঠটাকে উল্টিয়ে দেব। এ তো হয়ে গেল হোটেল স্টাইলের মুচমুচে লইটা ফিশ চপ। আমি এখন নামিয়ে ফেলছি। দেখুন কি ক্রিস্পি হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে হোটেল স্টাইলে লইটা ফিশ চপ। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আপনারা কি এই চপ আগে কখনো খেয়েছেন তাও কমেন্টে জানাবেন। আর কয়েক মাস পর রোজা, ইফতারিতেও আপনারা এই আইটেমটা বানাতে পারেন। বাসার সবাই অনেক তৃপ্তি সহকারে খাবে। কেউ যদি কোনো কিছু তৃপ্তি সহকারে খায় দেখতে খুব ভালো লাগে, মনটাও শান্তিতে ভরে যায়। এ তো দেখুন আমার লইটা ফিশ চপ এত মজা হয়েছে যে শেষ হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই বানাবেন, দেখবেন আপনাদেরটাও এরকম শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।